السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال ربنا المتعال: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وأيضا قال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ 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 এলান করা হয়েছে যে অল্প সময়ে সালাতুল মাগরিব থেকে সালাতুল ইশা সময় আসলে খুবই কম। যে বিষয়টা সম্পর্কে আলোচনার জন্য বলা হয়েছে প্রসিদ্ধ বিষয় সুন্নাহ এবং বিদআহ। সুন্নাহ এবং বিদআহ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। স্নেহাস্পদ মাওলানা ইরফান জিয়া সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করেন। মাশাআল্লাহ, একসময় আমাদের ছাত্র ছিলেন, এখন আমাদের সহকর্মী। আলহামদুলিল্লাহ, তার এই বিভাগের পিছনে তার যে ফিকির, এই ফিকিরের কারণে এই বিভাগটা আমাদের দাওয়া ওয়াল ইরশাদ, দাওয়া এবং ইরশাদ বিভাগ, তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ এবং ফেরাতে বাতিলা বা সমাজে প্রচলিত বিভিন্ন বাতিল ফেরকা সম্পর্কে যেখানে আলোচনা হয়, গবেষণা হয়, এই বিভাগটা অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ তারাক্কির পথে ধাবমান, উন্নতির পথে দ্রুত অগ্রসর। তার পিছনে আলহামদুলিল্লাহ নওজোয়ান মানুষ জোয়ানি আসে, কাজের সময় কাজও করতে পারেন, অক্লান্ত পরিশ্রম করেন। তো আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। মূলত সে আমার পিছনে লেগে আছে বহুদিন যাবত, যে আপনাকে অবশ্যই বিষয়ে একটা আলোচনা পেশ করতে হবে। আমি যেভাবে চেষ্টা করি যে কিভাবে ফাঁকি দেওয়া যায়, অনেকভাবে অনেক সুদা দিয়ে বন্ধু ঘুরাতে ঘুরাতে হঠাতে শেষ পর্যন্ত আজকে এখানে উঠে গেছে। আজকে এখন আর পালাবি কোথায়, পালানোর কোনো উপায় নাই, আইনাল ফেরার, ঢুকানোর কোনো পথ নেই। কি আর করে, বাধ্য হয়ে আবার যে বললো দাওয়া বিভাগের মুশরিফ মানে বিভাগীয় প্রধান, সাইনবোর্ড একটা যেহেতু আছে, কিছু আলোচনা না করবো সমস্যা। এই জন্য আমার নিজের ফায়দার জন্য চিন্তা করলাম, ঠিক আছে আলোচনা করলে আমার ফায়দাই বেশি। দাওয়াত এবং তাবলীগে কিছু সময় লাগানোর সুযোগ হয়েছিল 2003 সাল 4 সাল 1 বছর। তো ওই সময় তাবলীগী ভাইদের মুখে শুনেছি যে দায়ী যে নাকি দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার দ্বারা সব থেকে বেশি ফায়দা কার হয়? দায়ী নিজের হয়, তার ঈমান মজবুত হয়, তার ইয়াকিন মজবুত হয়। যাকে দাওয়াত দিল তার ফায়দা হোক বা না হোক, যে দাওয়াত দিল তার কিন্তু কি হয়? ফায়দা। কথাটা আসলে বাস্তব সত্য। ওইটা চিন্তা করে আমি ভাবলাম, ঠিক আছে তাহলে এই বিষয়ে কিছু এদিক সেদিকের আলোচনা হোক, এর উপর আলোচনা, সমালোচনা, পর্যালোচনা সবই চলুক, আমারই ফায়দা হবে। মূলত এই উদ্দেশ্যে এই বিষয়টা যে সুন্নাহ এবং বিদআহ সম্পর্কে কিছু বিক্ষিপ্ত আলোচনা। তো অল্প সময়ের মধ্যে আসলে গত কয়েকদিন ব্যস্ততাও ছিল, বাইতুল্লাহ সফরে গিয়েছিলাম এবার। ফেরার পথে পরে আমাদের যেহেতু নেশাব শেষ করার ব্যাপার আছে, মানুষের নির্দিষ্ট নেশাব থাকে, অল্প সময়ের মধ্যে নেশাব শেষ করা লেগেছে, সেভাবে প্রস্তুতি নেওয়া যায় না, ততটুকু নিয়েছি। তো আজকে আলোচনাটা আমি যদিও এলান করা হয়েছে সুন্নাহ এবং বিদআহ,
আরবিতে একটা প্রবাদ আছে, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, মানে যে কোনো জিনিস ভালোভাবে বোঝা যায় তার বিপরীত জিনিস দ্বারা। মনে করেন সমাজ একটা মানুষ ভালো, ভালো যে আমরা কেমনে বুঝি বলেন তো? সমাজে কিছু খারাপ লোক আছে। ওই যে পত্রিকা বললাম যে সিএনজির মধ্যে একটা মহিলা ভুলে ভ্যানিটি ব্যাগ ফেলে রেখে গেছে, ওটার মধ্যে গয়না কাটি ছিল আর টাকা পয়সা ছিল। যিনি পেয়েছেন এটা, উনি সন্ধান পেয়ে তার সাথে যোগাযোগ করে তাকে আবার এটা পৌঁছে দিয়েছে। এটা পত্রিকায় এসেছে। মানে এটা এখন বর্তমানে যেমন একটা দুর্লভ যে কারো টাকা কেউ পাবে আবার তাকে পৌঁছে দিবে। তো এই বিষয়টা প্রশংসার যোগ্য কেন হয়েছে? কারণ যেহেতু বেশিরভাগ মানুষই এখন খারাপ। রোডে ঘাটে কেউ অ্যাক্সিডেন্ট হলে দেখবেন লোকজন দৌড়ে আসে উদ্ধারের জন্য, না কিন্তু আগে তাড়াতাড়ি মোবাইলটা নেয়, নগদ টাকাটা নেয়, এরপরে মরে গেলে যায়। হাসপাতালে নেওয়ার ফিকির নাই, কেমনে ওর মোবাইলটা ওর টাকাটা নেওয়া যায়। এর মধ্যে কিছু ভালো মানুষ আছে। ভালো বোঝা যায় মন্দের দ্বারা, মন্দ বোঝা যায় ভালোর দ্বারা, আলো বোঝা যায় অন্ধকারের দ্বারা, অন্ধকার বোঝা যায় আলোর দ্বারা। সুন্নাহ বোঝা যাবে বিদআতের দ্বারা, বিদআত বোঝা যাবে সুন্নতের দ্বারা। এই জন্য আলোচনা রাখা হয়েছে এটা সুন্নাহ এবং বিদআত আসলে দুইটা সম্পূর্ণ পরস্পর বিপরীতমুখী জিনিস, সম্পূর্ণ বিপরীত। সুন্নাহ হলো হেদায়েতের পথ আর বিদআত হলো গোমরাহির পথ। সুন্নাহ হলো জান্নাতের পথ আর বিদআত হলো জাহান্নামের পথ। সুন্নাহ হলো আলোর পথ আর বিদআত হলো অন্ধকারের পথ। সুন্নাহ হলো একেবারে সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা যেটা চলে গেছে জান্নাত পর্যন্ত, আর বিদআত হলো আঁকাবাঁকা পথ যেটা চলে গেছে জাহান্নামে। এই দুইটা সম্পূর্ণ বিপরীত। এই জন্য রাখা হয়েছে যাতে করে আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে পারি এবং এর মাধ্যমে বিষয়টা আমাদের সামনে আরো বেশি স্পষ্ট হয়। তো মোহতারাম হাজিরিন, আমার আজকে ইচ্ছা হলো যে বিদআত সম্পর্কে কিছু আলোচনা করব। এটার পরে যদি সময় পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ সুন্নাহ সম্পর্কে কিছু আলোচনা হবে। যদি আজকে সময় না থাকে সেই ক্ষেত্রে সামনে আরেক বৈঠক হবে ইনশাআল্লাহ উপযুক্ত সময়। তো আমার যে আলোচনাটা এটা আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। আপনাদেরকে আমি আগে বিষয়গুলো বলি যে বিদআত কোন কোন বিষয়গুলো সম্পর্কে, মূল পয়েন্টগুলো সম্পর্কে আমি আপনাদের বলছি। এটা আপনারা চাইলে নোট করতে পারেন। যে প্রথম হলো আল বিদআ মানা আল লুগাবিয়া, বিদআতের কি বলে আবিধানিক অর্থ। প্রথম পয়েন্ট আমার বিদআতের আবিধানিক অর্থ কি, এ বিষয়ে আমি কি বলে নির্ভরযোগ্য যারা আবিধানিক যারা আছেন লুগাবি, এরকম চারজন বড় বড় আবিধানিক, যেমন রাগিব আসফাহানি আছেন, তারপরে সাহেবে লিসানুল আরব আছেন, তারপরে আপনার হাফেজ ইবনে হাজার আসকালানি আছেন, ইমাম নববী, এরকম জগৎ বরেণ্য মহামনীষী, এরকম চারজনের বক্তব্যের আলোকে বিদআতের লুগাবি বা শাব্দিক অর্থ, আবিধানিক অর্থটা আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। এটা এক নম্বর কথা। দুই নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আল বিদআ মানাহাল ইসতিলাহিয়া, বিদআতের পারিভাষিক অর্থ। পরিভাষায়, ওরফের মধ্যে পরিভাষায় বিদআত বলতে কি বোঝায়, সংজ্ঞাটা ভালো না বুঝলে আপনি যে কোনো কাজ সম্পর্কে বলেন যেটা বিদআত, সে মানবে না। আপনার সংজ্ঞা জানা থাকে যে বিদআত কাকে বলে, তখন আপনি বলতে পারবেন যে না এটা বিদআত। এই সংজ্ঞাটা বোঝা খুব জরুরি, বিদআত কাকে বলে, কোন জিনিসের নাম। বিদআতের ইসতিলাহি বা পারিভাষিক অর্থের ব্যাপারেও আমি আপনাদের সামনে 8 জন বড় বড় ব্যক্তিত্ব, ওনাদের বক্তব্য উল্লেখ করব। ইমাম আইনি রহমতুল্লাহ আলাই, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আবু ইসহাক শাতিবি রহমতুল্লাহ আলাই, মুর্তজা জাবিদি রহমতুল্লাহ আলাই, হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, আল্লামা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই এবং মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ। ইনাদের বক্তব্যের আলোকে, তাদের মধ্যে অনেকেই তো আমাদের অনেক পুরনো আকাবের, অনেকে আবার আমাদের নিকট অতীতের আকাবের, দূর অতীতের আকাবেরও আছেন, নিকট অতীতের আকাবেরও আছেন, সব ধরনের আকাবের। কেউ আছেন তাদের মধ্যে আফ্রিকার, কেউ আছেন মিশরের, কেউ আছেন শামের, কেউ আছেন হিন্দুস্তানের, বিভিন্ন এলাকার আকাবের আছে, পৃথিবীর বড় বিভিন্ন অঞ্চলের আকাবের। তাদের বক্তব্যের আলোকে বিদআতের মানা ইসতিলাহি বা পারিভাষিক অর্থে বিদআত বলতে কি বোঝায় এই বিষয়টা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এটা দ্বিতীয় পয়েন্ট।
তিন নম্বর আমার যে পয়েন্টটা সেটা হলো আকসামুল বিদআহ, মানে বেদাতের প্রকার সমূহ। বেদাতের প্রকার সমূহ, বেদাত কয় প্রকার ও কি কি, এটা হলো আমার তৃতীয় পয়েন্ট। তো আকসাম বা প্রকার সমূহ বলতে আবার এরকম বুঝবেন না যে বেদাতের মনে হয় অনেক প্রকার, 3 প্রকার 4 প্রকার 10 প্রকার, এরকম না। আসলে বেদাতের প্রকার প্রসিদ্ধ কয়টা? দুইটা প্রকার, দুইটা। যেখানে প্রকার সমূহ আরবিতে আকসাম বলা হয়েছে, এটা এখানে আহলে ইলম কেউ থাকলে বুঝবেন ভালো, যে মা ফাওকাল ওয়াহিদ, একের বেশি। একের বেশি যেটা হয় ওটার উপর অনেক সময় বহু বচন ব্যবহৃত। আসলে বেদাতের প্রকার কয়টা? দুইটাই, কিন্তু একের বেশি যেহেতু, এই অনেক সময় দুইয়ের উপরেও বহু বচন শব্দ কি হয় ব্যবহৃত, এরকম ব্যবহার আছে আরবিতে প্রচুর ব্যবহার পাওয়া যায়। তো বেদাতের প্রকার মোটামুটি, বেদাতের প্রকার হলো দুইটাই। একটা হলো যেটা বলে বেদাতে হাসান, আর একটা হলো বেদাতে সাইয়্যা, ভালো বেদাত, আর একটা হলো খারাপ বেদাত। এছাড়া কেউ কেউ বলেছেন যে বেদাত একটা হলো ইতিকাদি, আর একটা হলো আমলি। ইতিকাদি মানে বিশ্বাসগত, আর আমলি মানে কার্যগত, যেটা সম্পর্ক কিসের সাথে? কাজের সাথে। এই ভাগও কেউ কেউ করেছেন। কেউ বলেছেন বেদাত দুই প্রকার, একটা আসলি, একটা অসলি। একটা মৌলিক বেদাত, আর একটা হলো গুণগত বেদাত। কিন্তু যে যেভাবেই বলেন না কেন, মোটামুটি দুই প্রকারের মধ্যে সীমাবদ্ধ। তো এই বেদাতের প্রকার সম্পর্কে আলোচনা হবে, এটা আমার তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হলো এই যে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়, বিশেষ করে যেটা প্রসিদ্ধ, যে একটা বেদাতে হাসান আর একটা বেদাতে সাইয়্যা, যে ভালো বেদাত আর কি খারাপ বেদাত, এই যে তাকসিম বা যে ভাগ করা হয়, এটাকে খণ্ডন করা হয়। এই কথাটা ঠিক না। এটা যারা বলেছেন, কেউ কেউ বলেছেন, কিন্তু কি বলে আমাদের অধিকাংশ হক্কানি ওলামায়ে কেরাম কি করেছেন? খণ্ডন করেছেন এবং বলেছেন যে আসলে বেদাতের কোনো কি নাই, ভাগ নেই, বেদাত একটাই। হ্যাঁ, যেটাই বেদাত ওইটাই পথভ্রষ্টতা, যেটাই পথভ্রষ্টতা সেটাই কি কুল্লু বিদআতিন যালালাহ, যে প্রত্যেক বেদাত এটাই পথভ্রষ্টতা। এটা যে ভাগ করা হয়েছে, ভাগটা আসলে ঠিক না। কি কারণে ভাগটা করলে, এটা বিভ্রান্তিটা কোথায়, সেটাও আপনাদের সামনে আলোচনা পেশ করা হবে। কি কারণে, কোন কথার সূত্র ধরে এই বিভ্রান্তির সূত্রপাত, যে বেদাত হাসানা হতে পারে, ভালো বেদাত হতে পারে, এই সূত্রপাত কোন জায়গা থেকে হলো, এবং আসলে ওনার এই কথার উদ্দেশ্যটা কি, এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করা হবে। এটা হলো আমার চতুর্থ পয়েন্ট। পঞ্চম আমার আলোচ্য বিষয় পয়েন্ট যেটা, সেটা হলো আল বিদআ আলা যাওইল কোরআনুল কারীম। কোরআনে কারীমের আলোকে, আয়াত সমূহের আলোকে বেদাতের অসারতা। বেদাত যে একটা অসার জিনিস, এটা যে একটা কি বল ক্ষতিকর, ধ্বংসাত্মক, এই বিষয়টা কোরআনে কারীমের আমি এখানে 12টি আয়াত উল্লেখ করেছি। আরো অনেক আয়াত আছে, সময় যেহেতু খুব কম, অল্প সময়, এজন্য 12টি আয়াতের আলোকে আমি বেদাতের অসারতা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এরপরে আমার ষষ্ঠ পয়েন্ট হলো আল বিদআ আলা যাওই সুন্নাতিন নাবাবিয়্যাহ। সুন্নাতে নববিয়া, পবিত্র সুন্নাহের আলোকে বেদাতের প্রতি ধ্বংসাত্মকতা, অসারতা, এটা আপনাদের সাথে পেশ করা হবে। আমি এখানে 15টা সুন্নাহ, 15টা সহিহ হাদিস বেদাতের ব্যাপারে পেশ করে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। তারপরে আমার পয়েন্ট যেটা, সেটা হলো আকওয়ালুস সাহাবা হাউলাল বিদআহ। বেদাতের ব্যাপারে সাহাবায়ে কেরামের বক্তব্য, সাহাবায়ে কেরাম কি বলেছেন, বিশেষ করে খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন যারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের চারজনের বক্তব্যটা কি? আর ওনাদের বক্তব্য এই জন্যই দরকার, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের জন্য আমার সুন্নাহ এবং যারা খুলাফায়ে রাশিদিন আছেন তাদের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকা কি জরুরি। এজন্য ওনাদের বক্তব্য এবং মন্তব্যটা জানা খুব দরকার। ওনাদের বক্তব্য উল্লেখ করা হবে রেফারেন্স সহ। এছাড়া সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত মুয়াবিয়া, উবাই ইবনে কাব এবং আনাস ইবনে মালিক, ইনাদের বক্তব্য সংক্ষেপে পেশ করা হবে। পরবর্তী পর্যায়ে আকওয়ালুত তাবিঈন, বিশিষ্ট তাবিঈন যারা, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি,
কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এবং উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের বক্তব্য পেশ করা হয়। এরপরে আকওয়ালুল আইম্মাতিল মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন যারা, মানে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের যে বক্তব্য সেটাও পেশ করা হবে ইনশাআল্লাহ। এরপরে আলোচ্য বিষয় হলো আমার আসবাবুল বেদা বা বেদাতের কারণ সমূহ। কি কারণে মানুষ বেদাতে লিপ্ত হয়, এটার মোটামুটি মৌলিক 12টা কারণ আমাদের অনুসন্ধানে ধরা পড়েছে। এই 12টা কারণ আপনাদেরকে জানানো হবে যে মূলত এই সমস্ত কারণে মানুষ বেদাতে লিপ্ত হয়। এই কারণগুলো জানা থাকলে এখান থেকে বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে হলো এটা আপনার সর্বশেষ আলোচ্য বিষয় আমার, সেটা হলো বেদাতের অশুভ পরিণতি। বেদাতের কি পরিণতি হয়, এটার মোট 10টা অশুভ পরিণতি আপনাদের খেদমতে পেশ করা হবে। এই হলো মোটামুটি আমার আজকে আলোচনা পয়েন্টগুলো বোধ আপনারা সবাই লিখতে পারেন। আমি আবার বলি, একটু কি বলে সংক্ষেপে বলি এবং আস্তে ধীরে বলি, আপনারা পয়েন্টগুলো লিখতে পারেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুন্নাহ এবং বেদাত সম্পর্কে। তো বেদাতের আমার 1 নম্বর আলোচনা হলো বেদাতের আবিধানিক অর্থ। বেদাতের আবিধানিক অর্থ। পয়েন্টগুলো আপনারা লিখে রাখেন, এটা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। কারণ এখন এটা তো প্রাথমিক পর্যায়ে আছে, এটা আরো ইনশাআল্লাহ এটা কি হবে, ঘষা মাজা হবে, এটা আপনার শীত পরবর্তীতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করেন যে আল্লাহ তাআলা এটা কিতাব আকারে নিয়ে আসে। আর দ্বিতীয় পয়েন্ট হলো বিদআতের পারিভাষিক অর্থ, এটা পয়েন্ট নম্বর 2। 3 নম্বর বেদাতের প্রকার সমূহ। 4 নম্বর এবং এর খণ্ডন। 5 নম্বর কোরআনে কারীমের আয়াত সমূহের আলোকে বেদাতের অসারতা। কোরআনে কারীমের আয়াত সমূহের আলোকে বেদাতের অসারতা। 6 নম্বর বিষয় হলো সুন্নাতে নববিয়ার আলোকে বিদআতের অসারতা। 6। 7 নম্বর হলো বিদআত সম্পর্কে সাহাবায়ে কেরামের উক্তি। 7। 8 নম্বর বিদআতের ব্যাপারে তাবিঈনদের মন্তব্য। 9 নম্বর আইম্মায়ে মুজতাহিদিনের ভাষ্য। বিদআতের ব্যাপারে আইম্মায়ে মুজতাহিদিনের ভাষ্য। ওটা হলো 9। 10 নম্বর বিদআতের কারণ সমূহ। 11 নম্বর বেদাতের অশুভ পরিণতি। ইচ্ছা করলে আপনারা ওই আইম্মায়ে মুজতাহিদিনের যে ভাষ্য, এটা আলাদা পয়েন্ট না ধরে এটা আগেরটার সাথে ধরা যায়, সেই হিসাবে ওটা 8 নম্বরের মধ্যে থাকবে। আর বেদাতের কারণ সমূহটা কয় নম্বর বলা যায়, এটা আলাদা 9 নম্বর ধরে। বেদাতের অশুভ পরিণতি এটা হলো কয় নম্বর, 10 নম্বর। এটা সুন্দর হয় বেশ, যে আইম্মায়ে মুজতাহিদিনের যে ভাষ্য ওটাকে আমরা আগেরটার সাথে ধরি, যেহেতু সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবিঈনদের বক্তব্য এবং আইম্মায়ে মুজতাহিদের বক্তব্য, এই পুরোটা আমরা 8 নম্বর পয়েন্টে রাখবো। 9 নম্বর হলো বেদাতের কারণ সমূহ, সর্বশেষ হলো বেদাতের অশুভ পরিণতি। এই তিলকা আশারাতুন কামিলা, কোরআন কারীমের তিলকা আশারাতুন কামিলা, এই হলো পরিপূর্ণ 10। এই 10টা পয়েন্টে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম যে কথাটা, যে বেদাতের মানায় লুগাবি, লুগাত পর্যন্ত না, অভিধানের মধ্যে বেদাতের কি অর্থ লেখে। তো বিখ্যাত লুগাতটার নাম হলো মুফরাদাতুল কোরআন। এটা হলো আল্লামা রাগিব আসফাহানি তার লেখা। আলহামদুলিল্লাহ এই লুগাতের কিতাবটা পাওয়া যায়, এটা ছাপা হয়, লাইব্রেরিগুলিতেও পাওয়া যায়। সেখানে বিদআতের অর্থ লিখেছে ইনশাউস সানাতিন বিলা ইতিদাইন ওয়া ইক্তিদা, মানে কোনরূপ পূর্ব নমুনা না দেখে এবং অন্য কিছুর অনুকরণ না করেই কোন কার্য নতুন ভাবে সৃষ্টি করা। কোনো নমুনা নাই বা কারো কোনো অনুসরণ নাই, নমুনা ছাড়া, অনুসরণ ছাড়া যে কোনো কাজকে নতুন ভাবে কি করা, সৃষ্টি করে, এটাকে কি বলে, বিদআত। এটা হলো তার মায়নায়ে লুগাবি। বলেছেন কে, আল্লামা রাগিব আসফাহানি রহমতুল্লাহি আলাইহি
তার কিতাবের নাম হলো মুফরাদাতুল কোরআন। এই কিতাবের 37 নম্বর পৃষ্ঠায় উনি কথা বলেছেন। এছাড়া লিসানুল আরব, এটা বিখ্যাত একটা লুগাতের কিতাব, ইবনে মনজুর আল আফরিদি ওনার লেখা। আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত সংগ্রহ আছে, এটা প্রায় 14 খণ্ডে, লুগাতের উপর বিখ্যাত কিতাব। ওখানে উনি বলেছেন আল বিদা আল হাদাস ওয়াল বিদউ বিল কাসরি মুবতাদাউন ফিল খায়রি ওয়াশ শার, অর্থাৎ অভিনব বিষয়, নব আবিষ্কৃত বিষয়, ভালো হোক কিংবা মন্দ, নব আবিষ্কৃত বিষয় ভালো হোক কিংবা কি মন্দ, এটাকে কি বলে? বিদআত। এটা লিসানুল আরব কিতাবের প্রথম খণ্ডের 342 পৃষ্ঠা আছে, প্রথম খণ্ডের 342 পৃষ্ঠা। এছাড়া ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম তো নিশ্চয়ই শুনেছেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মুসলিম শরীফের নাম তো সবাই জানি, উনি শারেহে মুসলিম, মুসলিম শরীফের শরহ করেছেন ইমাম নববী। এর বাইরে উনি আরো অনেক কিতাব লিখেছেন। যে রিয়াজুস সালিহিন নাম সবাই জানেন, রিয়াজুস সালিহিন, এটা ইমাম নববী রহমতুল্লাহ, তিনি শাফি মাযহাবের ছিলেন, মাত্র 45 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু উনি প্রায় 150-র মতো কিতাব লিখেছেন। ওনার বিবাহ শাদী করার সুযোগ হয় নাই, এলিমেন্ট সকলে এত ব্যস্ত ছিলেন, বিবাহ শাদী করতে পারেননি। সারা রাত পড়াশোনা করতেন, মোতালা করতেন, লেখালেখি করতেন, বেশি ঘুম আসলে টেবিলের উপর মাথা রেখে কিছু ঘুমিয়ে দিতেন। এই ছিল তার মুজাহাদা, বিবাহ করার সুযোগ পান নাই। 45 বছরে যেই কাজ করেছেন, এটার জন্য মানে বিশাল বড় একটা প্রতিষ্ঠান দরকার। ওই প্রতিষ্ঠানের কাজ আল্লাহ তাআলা ওনার দ্বারা নিয়ে নিয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ উনি বলেছেন যে কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন, অর্থাৎ পূর্ব নমুনা ছাড়াই কোনো কিছু আবিষ্কার করা, পূর্ব নমুনা ছাড়াই কোনো কিছু আবিষ্কার করাকে কি বলে? এটা। আর হাফিজ ইবনে হাজার আসকালানি উনি বলেছেন, উনি অনেক বড় মুহাদ্দিস, মিশরের মানুষ, এবং বুখারী শরীফের নাম তো সবাই জানি, শারহে বুখারী বলা হয় তাকে, তার কিতাবের নাম ফাতহুল বারী। তো উনি বলেছেন আল বিদআতু আসলুহা মা উহদিসা আলা গায়রি মিসালিন সাওয়া, অর্থাৎ ভিত্তিহীন কোন জিনিস নতুন ভাবে শুরু করা, ভিত্তিহীন কোন জিনিস নতুন ভাবে শুরু করা। খোলাসা কালাম হলো এইটাই, সার কথা, দ্বীনি বিষয় হোক বা দুনিয়াবি, ভালো হোক কিংবা মন্দ, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়কেই কি বলে? বেদাত। এটা খোলাসার কথা জেনে রাখতে হবে যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়কে কি বলে? বিদআত। এরপরে আমরা আসি দ্বিতীয় পয়েন্ট, যেটা ছিল বিদআতের মানা ইসতিলাহি বা পারিভাষিক অর্থ। এই ব্যাপারে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি, ইনিও শারহে বুখারী, বুখারী শরীফের শরহ অনেকেই লিখেছেন, ইবনে হাজার আসকালানিও লিখেছেন, আল্লামা আইনিও লিখেছেন। আল্লামা আইনি শরহের নাম হলো উমদাতুল কারি, আর ইবনে হাজার আসকালানির শরহের নাম হলো ফাতহুল বারী। ওনারা উভয় মিশরের লোক ছিলেন, পাশাপাশি মহল্লায় থাকতেন। বাকি আল্লামা আইনি ছিলেন হানাফি, আর ইবনে হাজার আসকালানি ছিলেন কি? শাফিঈ। তো আইনি রহমতুল্লাহ বলেছেন ইহদাসু আমরিন লাম ইয়াকুন ফি জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন জিনিসকে নতুন ভাবে আবিষ্কার করা যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল না, এটাকে বিদআত বলে। এটা উমদাতুল কারির ৫ম খণ্ডের ৩৫৬ নম্বর পৃষ্ঠা আছে, খণ্ড ৫ পৃষ্ঠা ৩৫৬। আর হাফিজ ইবনে হাজার আসকালানি বলেছেন আল বিদআতু তুতলাকু ফিশ শরাহ ফি মুকাবিলিস সুন্নাহ ফাতাকুনু মাজমুমাতান, শরীয়তের পরিভাষায় সুন্নতের মোকাবেলায় যে জিনিসটা আছে তাকে কি বলে? বেদাত। কাজে এটা একটা নিন্দনীয় কাজ, কারণ সুন্নাহ যেহেতু পছন্দনীয়, কাজে এর বিপরীত যেটা সেটা কি হবে? নিন্দনীয়, স্বাভাবিক। এটা হলো হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ সংজ্ঞা। এটা ফাতহুল বারী ৪র্থ খণ্ডের ৯১২ পৃষ্ঠায় আছে। এছাড়া আবু ইসহাক শাতিবী বলেছেন হিয়া তরিকাতুন ফিদ দীনে মুফতারাতুন তুজাহি শরিয়াতা ইউকসাদু বিসুলুকি আলাইহা আল মুবারাকা ফি তাআব্বুদ বিল্লাহ। এর অর্থ হলো যে আল্লাহর দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়, যেটা বাহ্যিকভাবে শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ, আসলে উদ্দেশ্য হলো এই ক্ষেত্রে অতিরঞ্জন, বাড়াবাড়ি। বাহ্যিকভাবে মনে হয় ইবাদত, শরীয়তের সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু আসলে এর দ্বারা অতিরঞ্জন উদ্দেশ্য এবং মুবালাগা বা বাড়াবাড়ি উদ্দেশ্য হয়ে থাকে, এটাকে বেদাত বলে। এই কথাটা আল ইতিসাম কিতাব ১ম খণ্ডের ৯২ নম্বর পৃষ্ঠায় আছে।
মুর্তজা জাবিদি রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় আবিধানিক এবং বহুত বড় মুহাদ্দিসও ছিলেন। তিনি বলেছেন বেদাত বলতে বোঝায় কুল্লু মুহদাসাতিন বিদআহ ইন্নামা ইউরিদু মা খালাফা উসুল আশ-শরিয়াহ ওয়া লাম ইউয়াফিক সুন্নাহ। যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় কি বিদআত বলে, উদ্দেশ্য হলো যেটা শরীয়তের মূল নীতির বিপরীত এবং যেটা সুন্নাহ অনুযায়ী নয়। শরীয়তের মূল নীতির বিপরীত বা মূলনীতির সাথে সাংঘর্ষিক এবং সেটা সুন্নাহ অনুযায়ী নয়, এটাকে কি বলে? বেদাত। এটা বলেছেন মুর্তজা জাবিদি। এটা তাজুল আরুস তার লেখা কিতাব, ৫ম খণ্ডের ১৭ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এছাড়া হাফিজ ইবনে রজব হাম্বলি, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় লেখক। উনি বলেছেন আল মুরাদু বিল বিদআ মা উহদিসা মিম্মা লা আসতালাহু ফিশ শরিয়াহ ইয়াদুল্লু আলাইহি। যে বেদাত বলতে বোঝায় যে এমন কোন জিনিস যেটা শরীয়তের মধ্যে নব আবিষ্কৃত, যার উপরে কোনো কি নাই, দলিল বা প্রমাণ নেই। দলিল প্রমাণ ছাড়াই শরীয়তের মধ্যে নতুন কিছুর সংযোজন, এটাকে কি বলে? বেদাত। কে বলেছেন? হাফেজ ইবনে রজব আল হাম্বলি। কিতাবের নাম জামিউল উলুম ওয়াল হিকাম। এটা আমাদের এখানে হাদিস বিভাগ কিতাবটা পড়ানো হয়। এই কিতাবের ১৯৩ নম্বর পৃষ্ঠা আছে। এছাড়া আমাদের নিকট অতীতের বহুত বড় একজন ফকিহ ছিলেন। আপনারা ফতুয়া শামী নাম শুনেছেন না সবাই? ফতুয়া শামী। এই শামী হলো ইবনে আবেদিন শামী। শাম মানে সিরিয়া, সিরিয়ার মানুষ ছিলেন ইবনে আবেদিন শামী। উনি বেশি দিন আগের লোক না, ২০০ বছর আগে ওনার ইন্তেকাল হয়েছে। উনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই জিনিসটা প্রচলিত বা প্রসিদ্ধ, এটার বিপরীত কোনো কিছুর কি রাখা, আকীদা রাখা। বিপরীত কোনো কিছুর আকীদা পোষণ করা, এটাকে বেদাত। এটা ফতোয়া শামীর ১ম খণ্ডের ৪১৪ পৃষ্ঠায় আছে। এছাড়া আমাদের দেওবন্দি আকাবেরদের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় ব্যক্তিত্ব। তো শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি উনি মুসলিম শরীফের সরাও লিখেছেন আলহামদুলিল্লাহ। তো উনি বলেছেন যে বেদাত কাহতে হ্যাঁ এইসে কাম করনা जिसकी असल किताबुल्लाह व सुन्नत रसूलुल्लाह और कुरून मशहूद लहा बिल खैर में ना। আশা করি আপনারা উর্দু বুঝেছেন, তা বলে দিচ্ছি। বেদাত বলতে বোঝায় এমন কাজ করা যেটার কোনো মৌলিক ভিত্তি কোরআনেও নাই, সুন্নাতেও নাই, এবং যেই জমানার ব্যাপারে নবীজি কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন যে এটা কল্যাণের জমানা, মানে খৈরুল কুরুন, ইসলামের সোনালী যুগ, এর মধ্যে যেটার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। और उसको दीन और सवाब का काम समझकर किया जाए, অথচ সেটাকে দিনের কাজ বা সওয়াবের কাজ মনে করে কি আঞ্জাম দেওয়া হয় পরবর্তীকালে, এটাকে বেদাত। এবং মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় মুফতি ছিলেন, কিফায়াতুল মুফতি তার কিতাব আছে, ফতোয়ার কিতাব। আমাদের মাদ্রাসাগুলো নিচের জমাতে পড়ানো হয়, তালিমুল ইসলাম এই কিতাবের লেখক। তো উনি একই বক্তব্য, একই কথা বলেছেন যে যেটার কোনো ভিত্তি পাওয়া যায় না, ভিত্তিহীন জিনিস, এটার আকীদা পোষণ করাকে কি বলে? বেদাত। এই হলো বেদাতের পারিভাষিক অর্থ। এই বিভিন্ন মনীষীদের বক্তব্যের আলোকে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আসি বেদাতের প্রকার। তো আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন সুম্মাল বিদআ আলা নওয়াইন ইন কানাত মিম্মা ইয়ানদারিজু তাহতা মুস্তাহসান ফিশ শরআ ফাহিয়া বিদআতুন হাসানা ওয়া ইন কানাত মিম্মা ইয়ানদারিজু তাহতা মুস্তাকবাহিন ফিশ শরআ ফাহিয়া বিদআতুন মুস্তাকবাহা। আল্লামা আইনি রহমতুল্লাহ বলতেছেন যে বেদাত দুই প্রকার। যদি এটা শরীয়তের কোনো ভালো জিনিসের অধীনে হয় তাহলে এটা হলো বেদাতে হাসানা, আর যদি এটা কোনো খারাপ, শরীয়তের কোনো খারাপ জিনিসের অধীনে হয় তাহলে হলো বেদাতে মুস্তাকবাহা, মানে খারাপ, নিকৃষ্ট বেদাত, যেটাকে বেদাতে সাইয়্যা বলে। এই যে দুইটা ভাগ করলেন আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে, এটার ব্যাপারে অবশ্য অন্যান্যরা কিন্তু কিনা একমত না। এখানে আল্লামা আইনি উনি যদিও নাকি দুই ভাগে ভাগ করেছেন যে বেদাত দুই প্রকার, একটা বেদাতে হাসানা মানে ভালো বেদাত, আর বেদাতে সাইয়্যা মানে খারাপ বেদাত। আবার কেউ কেউ ভাগ করেছেন বেদাত দুই প্রকার, ইতিকাদি আর আমলি, বিশ্বাসগত এবং কার্যগত। কেউ বলেছেন আসলি এবং ওয়াসফি, মৌলিক এবং গুণগত। বিভিন্ন রকমের ভাগ আছে, কিন্তু এই বিভাজনটা এটা উলামায়ে কেরাম, এটা জমহুর উলামায়ে কেরাম এটা পছন্দ করেন নাই। তো এই ব্যাপারে কি বলে, আমার এখানে যে কিতাবটা আছে, এই কিতাবের নাম হলো বেদাত আর বেদাতি। এটা পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা সরফরাজ খান সফদর,
রহমতুল্লাহ, পাকিস্তান অনেক বড় আলেম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখপত্র ছিলেন এবং বেদাতীদের বিরুদ্ধে, আহলে হাদিসদের বিরুদ্ধে, এই সমস্ত ফেরাকে বাতিলের ওনার অনেক কাজ আছে। তো ওনার বিশিষ্ট ছাত্র হাফেজ মোমেন খান ওসমানী, ওনার একটা চমৎকার কিতাব, এটার নাম হলো বেদাত আর বেদাতি। তো ওই কিতাবের মধ্যে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। আমি সেখান থেকে আপনাদেরকে বলছি, এই যে বেদাতকে দুইটা ভাগে ভাগ করা হলো, একটা হলো বেদাতে হাসানা, একটা কি বেদাতে সাইয়্যা। এই দুইটা ভাগ ঠিক না। ঠিক না কেন সেটা আপনাদের কারণটা বলি। এর কারণ হলো যে যদি নাকি এরকম ভাবে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়, তাহলে তো মনে করেন যে যারা নাকি সমাজের মধ্যে এই সমস্ত বেদাতি কাজ করে, এদের জন্য একটা দরজা খুলে দেওয়া হবে। হার জমানায় একটা দরজা খুলে দেওয়া হবে, এরা যে কোনো কাজ সুন্নাহর খেলাফ করবে, প্রতিবাদ হলেই বলবে এটা কি বেদাতে হাসানা। আমি তো মনে করি, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, যে বেদাতকে এরকম দুই ভাগে ভাগ করা, এটা একটা বেদাত। এই বেদাতকে দুই ভাগে ভাগ করা, এটা একটা কি, এটা একটা বেদাত। বেদাতের কোনো ভাগ হবে না, বেদাত বেদাতি, বা যত বেদাত সবই নিকৃষ্ট। এখন বাকি থাকলো যে আমাদের বড়দের মধ্যে কেউ কেউ যে মন্তব্য করে ফেলেছেন, আইনের মতো ব্যক্তিত্ব, এত বড় শখসিয়ত, উনি কথা বলে ফেললেন যে বেদাত হাসানা এবং সাইয়্যা। এটার আসলে একটা প্রেক্ষাপট আছে। এই ঈদ পানি দাও। তো আমি কিতাব থেকে আপনাদেরকে খোলাসায় বলতেছি, শিরোনাম দিয়েছেন বেদাত হামেশা সাইয়্যা হতি হ্যায়। বেদাত সবসময় কি হয়, সাইয়্যা, মানে সবসময় খারাপই হবে। বেদাতে হাসানা বলতে কিছু, এটা তার শিরোনাম। এই শিরোনামের পরে দেখেন কত বড় বড় ব্যক্তিত্ব। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ফরমাতে हैं, হাকিকি বেদাত হামেশা সাইয়্যা হি হোগি। বুঝছেন না অর্থ? যে প্রকৃত বেদাত যেটা আছে সবসময় কি হবে, বেদাতে সাইয়্যাই হবে। বেদাত বলতে বেদাতে সাইয়্যাই বোঝায়। এটা আসলে কি বলবো, মানে আরবিতে বলে আল মুতলাকু ইনদাল ইতলাক ইরাদু বিহিল ফরদুল কামিল। কোনো কথা যদি স্বাভাবিক পর্যায়ে রাখা হয়, তখন তার দ্বারা যেটা নাকি আসল যেটা সেটাই বোঝায়। তো বেদাতকে স্বাভাবিক বললে নিকৃষ্ট বেদাতই বোঝায়, সেটা বলতে হয় না। আর যেখানে এরকম বলা হয় বেদাতে হাসানা, আসলে ওইটা কিন্তু সুন্নাহ। বেদাতে হাসানাটা মূলত সুন্নাহ, কিন্তু এটাকে ব্যক্ত করা হয় কি শব্দে, বেদাতে হাসানা, কিন্তু আসলে কিন্তু এটা সুন্নাহ। তো বেদাতের মধ্যে হাসানা বলতে কিছু না, বেদাত সবই সাইয়্যা। বেদাত সবই সাইয়্যা মানে খারাপ, নিকৃষ্ট। এটা তো থানভী রহমতুল্লাহর কথা দ্বারা খণ্ডন করা হলো। হযরতের এই কথাটা ইমদাদুল ফাতাওয়াতে আছে, ৫ম খণ্ডের ২৮৫ পৃষ্ঠায়। এছাড়া তুহফাতুল উলামা কিতাবে আছে, ২য় খণ্ডের ১৫০ পৃষ্ঠায়। এছাড়া মুফতি আজম হিন্দ মুফতি কাবায়তুল্লাহ সাহেব দেহলভী উনি বলেন, সওয়াল কিয়া বেদাত কি দো কিসমে हैं হাসানা और সাইয়্যা। বেদাত কিরকম দুই প্রকার নাকি, একটা ভালো আর একটা খারাপ। এটা জবাবে উনি লেখেন, শরঈ বেদাত তো হামেশা সাইয়্যা হতি है। শরঈ বেদাত যেটা হবে সবসময় কি হবে, সাইয়্যাই হবে, খারাপ হবে, ভালো হতে পারে না। এটা কখনোই ভালো হবে না। এটা কিফায়াতুল মুফতি ১ম খণ্ডের ২২৭ পৃষ্ঠায় আছে। আচ্ছা, এছাড়া শুনেন ফকিহুল উম্মত হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ ফরমাতে हैं, बेदात में कोई हसना नहीं और जिसको बेदाते हसना कहते हैं वो सुन्नत ही है। যেটা আমি তোকে বললাম, বেদাতের মধ্যে হাসানা বলতে কিছু নাই। যেটাকে লোকজন বেদাতে হাসানা বলতেছে, আসলে এটা সুন্নতি। মগর ইস্তিলাহ কা ফরক হয়, পরিভাষার পার্থক্য। মতলব সবকা ওয়াহিদ হয়, সবগুলোর উদ্দেশ্য একটাই, যে বেদাত বলতে আসলে কি বোঝায়, বেদাতে সাইয়্যা, নিকৃষ্ট বেদাতই বোঝায়। এই যে আমাদের আকাবেরদের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ফকিহ নজরুল ইসলাম গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, সকলের বক্তব্যের আলোকে এবং সর্বশেষ ইমাম আহলে সুন্নাহ হযরত মাওলানা सरफराज खान सफदर फरमाते हैं, इस नई तहजीब के जमाना में जो शख्स बेदात को हसना करार देता है उसका कौल सरासर बातिल और मरदूद है। যে নাকি বলে বেদাতে হাসানা, তার কথাটা সরাসরি প্রত্যাখ্যাত, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। और ऐसी चीज के बारे में यही कहा जा सकता है, उठाकर फेंक दो बाहर गली में, नई तहजीब के अंडे है गंदे। যে এই নতুন সভ্যতা, এটাকে বাইরে নিক্ষেপ করো, এটা আসলে পচা ডিম। পচা ডিম তো রাখা যাবে, এখানে কি দুর্গন্ধ হয়, এটাকে বাইরে নিক্ষেপ করো। যারা এই শিরোনাম দেয় যে বেদাতে হাসানা, এর উদ্দেশ্য খারাপ, এর অবশ্যই উদ্দেশ্য খারাপ।
এরা এই হাসানা শিরোনাম দিয়ে সমাজের মধ্যে শত শত হাজার হাজার নব আবিষ্কৃত বিষয় কি করতেছে, ঢুকিয়ে দিচ্ছে। এজন্য কোনোভাবেই এই তাকসিমটাকে আমরা মানবো না। আমাদের একজন আকাবেরদের মধ্যে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ, আপনারা শুনেছেন, যিনি নাকি সেই আকবরের বিরুদ্ধে উনি কাজ করেছেন। আকবর দ্বীন এলাহি কায়েম করেছিল না, মুঘল সম্রাট, এই দ্বীন এলাহির বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন, যে কারণে তাকে জেলে নিক্ষেপ করা হয়েছে। তো উনার মাকতুবাতের মধ্যে আছে, উনি চিঠি লিখেছিলেন জেলখানা থেকে, গোয়ালিয়র জেলখানা থেকে চিঠি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইসলামের মধ্যে বেদাতে হাসানা বা সাইয়া বলতে কিছু নাই, বেদাত সবই বেদাত, সবই বেদাত, বেদাত বেদাতি, বেদাত গুমরাহি, এখানে হাসানা বলতে কিছু নাই। এখন আসেন যেটা আমি বলতে চাই, এখানে আরো লম্বা আলোচনা, সময় কম, যে এই বিভ্রান্তিটার কারণ কি কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হলো, যে বেদাত দুই প্রকার, একটা বেদাতে হাসানা, একটা বেদাত সাইয়া। এটা প্রেক্ষাপটটা আপনাদেরকে আমি সংক্ষেপে বলি। لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। তো কি কারণে এই একটা ভুল বোঝাবুঝি হলো, সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হলো, বিশেষ করে যারা নাকি বেদাতি সম্প্রদায়ের লোকজন, তারা এটার দ্বারা অনেক দলিল দেয়। সেটা হলো আপনার সহিহ বুখারীর একটা রিওয়ায়াত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার সাথে একজন সাহাবী ছিলেন, সম্ভবত উবাই ইবনে কাব, যে উনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গিয়েছেন। খরাজতু মা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমজানের মসজিদ ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন ইউসাল্লি রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লি রাজুল ফায়ুসাল্লি বিসালাতি রাহতু ফাকালা ওমর ইন্নী আরা লাউ জামাতু হাউলা আলা কারি ওয়াহিদিন লাকানা আমসালা সুম্মা আযামা ফাজামাহুম আলা উবাই ইবনে কাব সুম্মা খরাজতু মা'আহু লাইলাতান উখরা ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিহি ফাকালা ওমর নি'মাতিল বিদআতু হাযি। আল্লাহ আল্লাহ। এটার সংক্ষিপ্ত কথা হলো যে ইসলামের শুরু জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখন যেভাবে 20 রাকাত তারাবি পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে 20 রাকাত পড়েন, মাঝে মাঝে পড়িয়েছেন, মাঝে মাঝে ব্যক্তিগতভাবে পড়েছেন। সেটা কারণও বলেছেন যে আমার ভয় হয় যে আমি যদি নিয়মিত 20 রাকাত করে পড়াই, না জানি এটা আবার তোমাদের উপর ফরজ হয়ে যায় কিনা। এই আশঙ্কার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়ান নাই। সাহাবায়ে কেরামের যথেষ্ট আগ্রহ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানায় ব্যাপারটা এরকমই ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু দেখলেন রমজান মাসে মসজিদে নববীতে মানে সবাই বিক্ষিপ্ত, কিছু লোক এক ইমামের পিছনে নামাজ পড়তেছে, কিছু লোক আরেক ইমামের পিছনে, কিছু লোক এখানে, মানে ওই যে বিভিন্ন রকমের হলকা হয় না, হলকা, এই হলকা বানিয়ে জায়গায় জায়গায় স্বর্ণ ছিটানো, একটা হাউকাও। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে কেমন দেখা যায় জিনিসটা, তার থেকে যদি আমরা এমন একটা কাজ করি যে আমরা সব মুসল্লিকে একজন ইমামের পিছনে দাঁড় করিয়ে দেই, তাহলে এটা বেশ সুন্দর হয় না। এটা চিন্তা করে উনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো একজন ইমাম কি হবে থাকবে, তার পিছনে সবাই কি করবে, নামাজ পড়বে, ছড়িয়ে ছিটিয়ে আর না। ওই সিদ্ধান্ত অনুসারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উবাই ইবনে কাব, যাকে বলা হয় সাইয়্যিদুল কুররা, সমস্ত কারীদের মধ্যে সর্দার, এবং যার তেলাওয়াত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবাই তোমার তেলাওয়াত তো আল্লাহ তাআলা পছন্দ করেন। তো উবাই রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেছেন, আওয়া সাম্মানি রব্বি, যে আল্লাহ আমার নাম নিয়ে বলেছেন। হ্যাঁ, তোমার নাম নিয়ে বলেছে। উবাইয়ের তেলাওয়াত আমার ভালো লাগে, তাকে সাইয়্যিদুল কুররা বলে, আবুল মুনজির হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উনাকে দায়িত্ব দেওয়া হলো, যেহেতু উনি ভালো হাফেজ ছিলেন, তেলাওয়াত খুব সুন্দর ছিল, তুমি নামাজ পড়াও। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপর সিদ্ধান্ত দিলেন, এবং এটার উপর সাহাবায়ে কেরামও ঐক্যমত পোষণ করলেন। এটাকে বলে ইজমায়ে সাহাবা। ইজমায়ে সাহাবা এটা শরীয়তের একটা হুজ্জত বা প্রমাণ। এখান থেকে 20 রাকাত তারাবি কি হলো, শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের হুজ্জত, ইজমা এটা যেহেতু হুজ্জত। যাই হোক, তো এখানে আমরা ওই আলোচনা এখন যাব না, যেটা আহলে হাদিস ভাইরা অনেকে বলেন
যে তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত না 20 রাকাত এখানে আলোচনা যাব না, ওটা ভিন্ন আলোচনার বিষয়, ওটা সময় দরকার। তো আমাদের মূল আলোচনায় আসি। এখন কয়েকদিন পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসলেন, এসে দেখেন যে মাশাআল্লাহ এক ইমামের পিছনে কি সুন্দর সবাই তারাবি পড়ে, উভয়রা জানাত তেলাওয়াত করাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, তার পিছনে সাহাবা কেরাম পড়তেছেন, তাবিঈনরা পড়তেছেন। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন, নি'মাতিল বিদআতু হাযিহি, এবার দারুণ সুন্দর একটা কাজ হয়েছে, তো খুব সুন্দর, ভালো, এই কাজটা ভালো। মানে আগে ছিল ছড়ানো ছিটানো, দেখতে খারাপ লাগতো, এখন দেখতে কি লাগতেছে? খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, চমৎকার দৃশ্য। এটা উনি বলেছেন নি'মাতিল বিদআতু, আর যায় কোথায়? এই ওমরে ফারুক এই বক্তব্যটা নিয়ে যারা নাকি বলে না, মানে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, চোরের মন হলো ভাঙ্গি খেতে। তো এই যারা নাকি মনে করেন যে আছে যেই তালে, বেসু আছে বেসুর তালে, এখন যে বেদাতি যারা সমাজের মধ্যে, যাদের ধান্দা হলো একটা, যে কিভাবে সমাজের মধ্যে বেদাতের এই বিষ ঢুকানো যায়, এরা বলে যে পেয়েছি বেদাতে হাসানা পেয়েছি। কেমনে পেয়েছেন? এই যে ওমর ফারুক বলেছেন নি'মাতিল বিদআতু হাযিহি, কতই না ভালো বেদাত। কাজে বোঝা গেল যে ইসলামের মধ্যে কি আছে? বেদাতে হাসানা আছে, ভালো কথা বুঝতে পারতেছেন আপনারা কি বলতেছি? এইটা হযরতের এই বক্তব্যটা, এটা হলো তাদের একটা মাত্র দলিল, যেটার উপর ভিত্তি করে তারা বলে যে কিছু কিছু আছে বেদাতে হাসানা। কাজেই তারা বলে আমরা যে মিলাদ করি, হ্যাঁ, আমরা যে কিয়াম করি, আমরা যে ওরস করি, আমরা যে জশ্নে জুলুস করি, তারপরে মনে করেন যে আরো কত কিছু হাবিজাবি করে না, এই সব কিছু কি বেদাতে হাসানা। বাস এই ছিদ্র পথে যা পারছে রফতানি, একেবারে ইম্পোর্ট এক্সপোর্টের দরজা ওপেন এই পথ দিয়ে। এই জন্য এই বিষয়টা বুঝতে হবে, যেখানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছেন যে উত্তম বেদাত, এটা মানেটা কি? এটা হলো আসলে উনি যেটা বলেছেন, এটা হলো বেদাতের মানায়ে লুগাবি। একটা হলো মানায়ে লুগাবি, আর একটা হলো মানায়ে কি ইস্তিলাহ। আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ কখনো এক হয়? কখনো এক। উনি নি'মাতিল বিদআতু হাযিহি, মানে এটা একটা মাশাআল্লাহ খুব ভালো একটা কাজ হয়েছে, এটা হলো উনি কি বলে আবিধানিক অর্থ হিসাবে এটা বলেছেন, সুন্দর একটা কাজ, নতুন একটা কাজ, এটা বুঝিয়েছে। এটার দ্বারা উদ্দেশ্য এটা না যে মাশাআল্লাহ বেদাত মানে এটা ভালো, এটা আবিধানিক আর কি পারিভাষিক অর্থ উনি বুঝান নাই। পারিভাষিক অর্থে তো বেদাত হলো কার সাথে সাংঘর্ষিক, আর সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, ওই পারিভাষিক অর্থ উনি মুরাদ দেন না, উনি মুরাদ দিয়েছেন, উদ্দেশ্য করেছেন হলো মানে লুগাবি, হ্যাঁ, যেটা আপনার কি বলে আবিধানিক অর্থ, ওই অর্থে উনি নি'মাতিল বিদআতু হাযিহি বলেছেন। কিন্তু তারা এটার অপব্যাখ্যা করে তারা বলতেছে যে না, যেহেতু হযরত এই কথা বলেছেন, কাজেই কি বলে বোঝা গেল বেদাতের মধ্যে এরকম ভাগ করা যায়, হাসানা বলা যায়, সাইয়্যা বলা যায়। আসলে ব্যাপারটা কি না, ঠিক না, তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। এই কারণে দেখেন, হ্যাঁ হ্যাঁ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি, উনি, আপনারা মেশকাত শরীফের নাম শুনেছেন নিশ্চয়ই। এই মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত, এই মেরকাত এটা আপনার 16 খণ্ডে, অনেক বড় মুহাদ্দিস মোল্লা আলী কারি। উনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু কথার ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন ওয়াইন্নামা সাম্মাহা বিদআতান বি'তিবারি সূরাতিহা ফাইন্না হাযাল ইজতিমা মুহদাসুন বাদাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া ইম্মা বি'তিবারি হাকীকা ফালাইসাত বিদআত। অর্থাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কাজটাকে যে বেদাত বলেছেন, এটা হলো তার বাহ্যিক দিককে লক্ষ্য করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই প্রথমবার নতুন ভাবে জামাতের সাথে তারাবির নামাজ পড়া চালু হয়েছে, এই হিসাবে উনি এটাকে বেদাত বলেছেন। নতুবা প্রকৃত ব্যাপারের দৃষ্টিতে জামাতের সাথে নামাজ পড়া মোটেই বেদাত নয়। আর এটা আসলে বেদাতের যে আসল যে অর্থ, ওই অর্থ হিসাবে এটা কি না, বেদাত না। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেহেতু ছিল না, এখন নতুন ভাবে একটা ইন্তজাম করা হয়েছে, একটা ম্যানেজমেন্ট, একটা ব্যবস্থাপনা, ওই হিসাবে উনি এটাকে কি বলেছেন, বেদাত বলেছেন। মেরকাত 3য় খণ্ডের 186 নম্বর পৃষ্ঠায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু এই কথার ব্যাখ্যা পেশ করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ। এছাড়া আল্লামা শাওকানি রহমতুল্লাহ, যিনি আহলে হাদিস ঘরানার আলেম, উনি একই অভিমত ব্যক্ত করেছেন। নাইলুল আওতারের মধ্যে একই কথা, যেটা মোল্লা আলী কারি বলেছেন, আল্লামা শাওকানি একই কথা বলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু কথার ব্যাখ্যা এইটাই। এই প্রসঙ্গে আমরা ইমাম মালিক রহমতুল্লাহ একটা কথা উল্লেখ করতে পারি।
মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানি ইবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাওয়া জামান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো কিছু চালু করে যেটাকে নাকি সে বেদাত মনে করে আর যেটাকে সে ভালো মনে করে ইসলামের মধ্যে যে নতুন বিষয় চালু করে, তার মানে সে এই কথাই বোঝাতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পুরোপুরি পালন করতে পারেন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই কারণে সে ইসলামের মধ্যে এই নতুন বিষয়টা কি করতেছে, চালু করতেছে। তার মানে নবীজি রিসালাতের দায়িত্ব পালনে ব্যর্থ। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে পরিপূর্ণ করার মাধ্যমে ইসলামকে তোমাদের রাযিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য জীবন বিধান হিসেবে পছন্দ করে তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনান ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান। তার নবীজির জমানায় যেটা নাকি দ্বীন না, এই জমানায় সেটা দ্বীন হয় কিভাবে? নবীজির জমানায় যেটা দ্বীন না, সেটা জমানায় দ্বীন হতে পারে? হতেই পারে না। কাজে মালিক রহমতুল্লাহ কথার উদ্দেশ্য হলো এটাই যে ইসলামের মধ্যে বেদাতে হাসানা বলতে কোনো কিছু নাই। এছাড়া সাইয়্যিদ আবুল হাসান নানভী রহমতুল্লাহি আলাইহি তিনিও দাওয়াত ওয়া তারিখ দাওয়াত ওয়া আজিমত কিতাবের ৪র্থ খণ্ডের ২৫৩ নম্বর পৃষ্ঠায় বলেছেন যে বেদাতকে এরকম দুভাগে ভাগ করা, এটাও একটা বেদাত, এবং এর মাধ্যমে অসংখ্য মারাত্মক বেদাত ইসলামের গৃহ প্রাঙ্গণে প্রবেশ করে দ্বীনি মর্যাদা লাভ করেছে। এই জন্য এই বিষয়টা বুঝতে হবে যে আসলে ইসলামের মধ্যে বেদাতে হাসানা বলতে কি কিছু নাই। কুল্লু বেদাতিন যালালা, যত বেদাত সবকিছুই কি গুমরাহি, এবং এটা হলো ধ্বংস, এবং এটা হলো পথভ্রষ্টতা, এবং এটা হলো ধ্বংসের পথ। এরপরে আমরা আসি কোরআনে কারীমের বিভিন্ন আয়াত সমূহের আলোকে বেদাতের অসারতা। তো বহুত আয়াত আছে, যেমন সূরা কাহফের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। তারপরে আপনার সূরা নূরের শেষে আছে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। অনেক আয়াত। আমার মনে হয় আমি আয়াতগুলোর থেকে যে বেদাতের ব্যাপারে যেই মূল কথাটা সেটা আমি বললাম, বুঝতে সহজ হবে। যে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, এই আয়াতের দ্বারা যে যারা নাকি বেদাতি তাদের আমল যে দুনিয়াতেই জয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই কথা বলা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে অনেক লোক আছে এরা মনে করে খুব ভালো কাজ করতেছে, অথচ তাদের আমল ধ্বংস হয়ে গেছে, খবর নেই। আপনি দেখেন যে বর্তমানে যারা এই সমস্ত বেদাতি কাজে লিপ্ত, তারা মনে করে আমি খুব ভালো কাজ করতেছি, আমি ঈদে মিলাদুন্নবী পালন করতেছি, আমি ওরস করতেছি, আমি এরকম ভাবে জশ্নে জুলুস করতেছি, আরো কত কিছু করে না, মনে করে আমি খুব ভালো কাজ করতেছি, অথচ কিন্তু তার আমল কি হয়ে গেছে, বিলকুল বাতিল হয়ে গেছে, খবর নেই। এই আয়াতে কারিমার দ্বারা বেদাতের অসারতা বুঝে আসে। এছাড়া যে এই সূরা নূরের শেষে আছে যারা নাকি নবীজির বিরোধিতা করে এদের উপর অবশ্যই ফিতনা আসবে এবং মুসিবত আসবে। যে ব্যক্তি বেদাতে লিপ্ত সে আসলে নিজেই নিজের জন্য মুসিবত এবং পেরেশানির দরওয়াজা খুলে রেখেছে। বেদাতি কাজ করবে আর সে শান্তি থাকবে, হতে পারবে। আর হারামের মধ্যে কোনো কি নাই, আরাম নেই, এই বাস্তব কথা। এই জন্য আপনি দেখবেন সমাজের মধ্যে যারা বেদাতে জড়িত, বেদাতি আলেম যারা, এদের মধ্যে অশান্তি বেশি, এরকম অনেক খবর পাওয়া যায়, বিভিন্ন রকমের অশান্তি। কিন্তু আলহামদুলিল্লাহ যারা সুন্নাহ অনুযায়ী চলে, হক্কানি উলামায়ে কেরাম বা শুরাই নিজামের যে তাবলীগের যে মেহনত চলছে, এর সাথে যারা সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ তাদের দিলের মধ্যে কি আছে, পুরোপুরি শান্তি আছে, তাদের মনে অনেক প্রশান্তি। তৃতীয় আয়াত, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। বেদাতের দ্বারা সমাজের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়, ফিরকা ওয়ারিয়ত, বিভিন্ন রকমের গ্রুপিং ছড়িয়ে পড়ে যারা শরীয়ত চায় না। এছাড়া যে যারা বেদাতি কাজ করে, এই বেদাতি কাজটা আল্লাহর নিকটে একটা গজবের কারণ। যেমন নাকি বনী ইসরাইল, হযরত মুসা ইসলাম যখন গিয়েছিলেন তাওরাত আনার জন্য তুর পাহাড়ে, তখন তারা মূর্তির বাসুর পূজা শুরু করেছিল না, যে কারণে তাদের উপর আল্লাহ কি করেছিল, গজব করেছে। এরকম সমাজের মধ্যে যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করে, এদের উপর আল্লাহ পাকের কি হয়, গজব, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ।
হ্যাঁ, এছাড়া অন্য আয়াত আছে ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা যায়, আল্লাহ তাআলা চান মধ্যম পন্থা। পক্ষান্তরে যারা বেদাতি এরা হলো বক্র পথে চলে। বেদাতিরা এটা বেশিরভাগই দেখা যায় যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে, অতিরিক্ত বাড়াবাড়ি, ধর্মটাকে স্বাভাবিক অবস্থা তারা রাখেন, তারা ভয় বাড়াবাড়ি করে অথবা কি করে ছাড়াছাড়ি করে, ইফরাত বা তাফরিক। এই কারণে তারা বক্র পথে চলে। এরপরে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, এর দ্বারা বোঝা যায় যে বেদাতীদের সাথে নবীজির কোনো কি নাই, সম্পর্ক নেই। নবীজির কোনো সম্পর্ক, তারা নবীজির থেকে অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এরপরে ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, সূরা আলে ইমরানের শুরুতে আছে যারা নাকি বেদাতি কাজ করে তারা সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। আচ্ছা, এরপর আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা আহলে বেদাতের মতো হয়ো না, যারা নাকি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তোমরা তাদের মতো হয়ো না। এরপরে ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, যে কিয়ামতের দিন যারা নাকি বেদাতি এদের চেহারাগুলো কালো হয়ে যাবে। কিছু চেহারা থাকবে সাদা, আহলুস সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী চলেছে, আর কিছু চেহারা হয়ে যাবে কুচকুচে কালো, যারা বেদাতি কাজে লিপ্ত হয়েছে। আচ্ছা, এরপরে ওয়া ইশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, এর দ্বারা বুঝে আসছে আহলে বেদাতের ঠিকানা হবে জাহান্নাম। এরপরে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, এর দ্বারা বোঝা যায় যে বেদাতীদের দিল কি হয়ে যায়, বক্র হয়ে যায়। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ তাআলা বলেছে এটাই সিরাতে মুস্তাকিম, তার অনুসরণ করো। এর দ্বারা বোঝা যায় যারা আহলে বেদাত আল্লাহ তাআলার মারিফাতের নিয়ামত থেকে কি বঞ্চিত। এটা হলো কোরআনে কারীমের আয়াত সমূহের আলোকে সংক্ষেপে বললাম। এবার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের আলোকে বেদাতের অসারত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের ধর্মে যে নতুন কিছু সংযোজন করবে সেটাই প্রত্যাখ্যাত। দ্বীনের মধ্যে, কথাটা ভালো করে বুঝেন, দ্বীনের মধ্যে নতুন বিষয় সংযোজন করলে সেটা প্রত্যাখ্যাত। কথাটা বুঝেছে? কাজেই এখন কেউ মনে করেন যদি এই কথা বলে নবীজির জমানায় তো এই ফ্যান ছিল, আপনি ফ্যান লাগিয়েছেন, এই ফ্যানটা কি বেদাত হবে বলেন তো? কি বলেন আপনারা? এই যে ফ্যান নবীর জমানা ছিল না, লাইট ছিল না, তারপরে এই যে ডিজিটাল ঘড়ি ছিল না, হ্যাঁ তাই না, মাইক ছিল না, এই মাইক ছিল না, তারপরে যে মোবাইল ফোন ছিল না, কারণ এগুলো বেদাত হবে? এক পীর সাহেবের কথা শুনেছি, ওই পীর সাহেব নাকি বিস্কুট খায় না। কেন হুজুর বিস্কুট খাবো? বিস্কুট তো নবীর জমানা ছিল না। নবীর জমানা ছিল না কি এই সমস্ত বিভিন্ন রকমের আগিস কোম্পানির বিস্কুট, তারপরে অলিম্পিকের বিস্কুট ছিল, বিস্কুট ছিল না যে সেই পিসা বিস্কুট খান। মানে এটা হলো কি বলবো, এটা জাহালত আর মূর্খতা ছাড়া আর কি বলা আছে। আমাদের ঢাকা শহরে এক পিসাব আছে, ওই যে বলতে সমস্যা নাই, রাজারবাগের পিসাব, ওনার খানকা গিয়ে দেখবেন ওনার মসজিদটা বানিয়েছে কি খেজুর পাতা দিয়ে। আমি গিয়েছি, খেজুর পাতা দিয়ে বানিয়েছে মসজিদ। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি ছিল? খেজুর পাতা আছে। অথচ পাশে ওনার আলিশান 5 তলা বাড়ি, এসি বাড়ি। ভণ্ডামি কয় প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। ভণ্ডামি না বলেন তো? চিন্তা করেন, নামে শুধু টাইটেল লাগে 52টা, পড়েছে হেদুন্ন পর্যন্ত, নামে সে টাইটেল লাগে কি 52, সব আশরাফ আলী থানভী কাফের, ইলিয়াস কাফের, সব কাফের, সব লাগে, সেই ভালো মুসলমান। এই হলো অবস্থা। তো এই জন্য বুঝতে হবে, মানে আহাদাসা ফি আমরিনা হাযা, ধর্মের মধ্যে নতুন সংযোজন, এটা হলো বেদাত। হ্যাঁ, আর অন্য যে সমস্ত বিষয়গুলো ইন্তেজামি কারণে, ব্যবস্থাপনাগত, এটাকে শরীয়ত থেকে বেদাত বলে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হাদিস, 3 ধরনের লোক আল্লাহ তাআলার নিকটে সব থেকে নিকৃষ্ট। 1 নম্বর যে নাকি হারামের মধ্যে গিয়ে গুনাহ করে, মানে হারাম সীমানা, মক্কা শরীফ মদিনা শরীফ। 2 নম্বর, এটা আমার বলার বিষয়, মুবতাগিন ফিল ইসলামে সুন্নাত আল জাহিলিয়া, ইসলামের মধ্যে জাহিলি যুগের কোন বিষয়কে সে ঢোকানোর চেষ্টা করে। তাদের যারা নাকি বেদাত অনেক কাজটাই করে, কিন্তু ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করে, এরা হলো আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট। আর 3য় প্রকার লোক হলো যে নাকি না হোক ভাবে কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করে। আচ্ছা, বেদাতীদের ব্যাপারে নবীজির ভবিষ্যৎবাণী, একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জমানায় এমন কিছু লোক আসবে যারা হবে দাজ্জাল, কাযযাব, মিথ্যুক। তারা তোমাদেরকে এমন এমন হাদিস বলবে তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই। খবরদার, তাদের থেকে সাবধান থেকো, যেন ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। এই যে বেদাতী যারা,
তারা যে এত বেশি জাল হাদিস বলে আপনি কল্পনা করতে পারবেন। তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বলে কি বলে না? আর বলে না তারা, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? আর নবীজি আসলে মাটির তৈরি বলেন। নবীজি মাটির তৈরি, তারা বলে নবীজি নূরের তৈরি। আল্লাহ পাকের যেই নূরের তৈরি, জাতি নূর, সেই নূরের দ্বারা নাকি নবীজি তৈরি। এই বিষয়ে আমার লেখা কিতাব আছে, আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি, তিনি কি গায়েব জানেন, তিনি কি হাজির নাজির, এই বিষয়ে আমার লেখা বই আছে, আপনারা আলোচনা শেষে সংগ্রহ করবেন। তো ওরা এই সমস্ত কথাগুলি যে বলে, হ্যাঁ, এই সম্পূর্ণ মিথ্যা কথা। এখন এই মিথ্যা কথাটা তো কেউ মানে না, এই জন্য ওরা কি করে, জাল হাদিস তৈরি করেছে। কি? তার মধ্যে একটা জাল হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছে সেটা হলো আমার নূর। অথচ এটা সম্পূর্ণ জাল হাদিস, সম্পূর্ণ জাল বর্ণনা। এরকম আর কত বিষয়ে যে জাল বর্ণনা, নবীজির ব্যাপারে মিথ্যা কথা বলার মধ্যে বেদাতিরা চ্যাম্পিয়ন। যে জাল হাদিসের সরাসরি ওদের কিতাবের কোনো ধার ধারে না, বাস ওদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য ওরা কি বানায়, হাদিস বানায়, চালিয়ে দেয়। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ নবীজি বলেছেন মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কথাটা আমি বলি নাই আমার নামে সে চালিয়ে দিল, সেজন্য তার ঠিকানা জাহান্নাম ঠিক করে নেয়। আর এটা মিথ্যা কথা, আমি বলি আমার নামে সে বলবো, এই কাজটা তারা করে, অহরহ করে। আচ্ছা, এরপরে হলো বেদাতি কর্মকাণ্ড হলো শয়তানের পথ। আজকে জুমার আলোচনায় বলেছিলাম কলাবাগানে যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সামনে একটা যেরকম লাকড়ি, এটা মাটির মধ্যে টানলেন, রেখা টানলেন, একটা রেখা টানলেন সোজা, আর কিছু রেখা টানলেন ডান দিকে, কিছু টানলেন বাম দিকে। তো সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল কি করলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোজা যে রেখাটা এটা হলো সিরাতে মুস্তাকিম, যেটা চলে গেছে সোজা জান্নাতের দিকে। আর যে রেখাগুলো ডানে বামে দিলাম না, এগুলো হলো গোমরাহি, এগুলো হলো কুফর, এগুলো শিরিক, এগুলো বেদাত, যেগুলো চলে গেছে জাহান্নামে। এরপরে কোরআন শরীফের এই একটা বললেন, সূরা আনামে শেষে আছে ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটাই হলো আমার পথ সোজা, এটারই অনুসরণ করো, অন্য আঁকাবাঁকা পথের অনুসরণ করো না, তাহলে কিন্তু সেটা তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। এই বেদাতি যারা, তারা কিন্তু সরল পথে থাকে না, তারা আঁকাবাঁকা পথ, যেটা যেই পথে নবীজি চলেন নাই, সাহাবায়ে কেরাম চলেন নাই, তাবেঈন চলেন না, তাবেঈন চলেন নাই, এরকম পথে তারা চলে, যে কারণে তারা কি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এটা হলো শয়তানি রাস্তা। এরপরে হলো যে যারা নাকি বেদাত আবিষ্কার করে, এদের ধ্বংস অবধারিত। এদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে নবীজি খুব শক্ত কথা বলেছে। এছাড়া যে বেদাতের সবচেয়ে বড় ক্ষতি হলো যে বেদাত যখন চালু হয় সমাজের মধ্যে, যখনই একটা বেদাত চালু করে তখনই আল্লাহ তাআলা একটা সুন্নতকে দূর করে দেয়। এটা একটা বেদাতের মারাত্মক ক্ষতি। বেদাত চালু হলে কি হয়ে যায়, সুন্নত দূর হয়ে যায়। এটা বেদাতের মারাত্মক একটা ক্ষতি। হ্যাঁ, এই দেখেন না, সমাজের মধ্যে যে জেনা ব্যভিচার যখন বেড়ে যায় তখন দেখা যায় বিবাহ শাদী কম হয়। দেখেন না, এই যে নায়ক নায়িকা বিয়ে করতে চায় না, তো বিবাহ শাদী করে না, বেশিরভাগ দেখবে বিয়ে শাদী করে না, বিয়ে করলো ঠিক না, কারণ দরকার নেই, জেনা ব্যভিচার করে। বিবাহ ছাড়া কেমন থাকতে পারে? একটা পুরুষ একটা নারী বিবাহ থাকতে সম্ভব করে না। জেনা ব্যভিচারের কারণে বিবাহের পথ কি হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়। মানে খারাপির কারণে ভালোর পথ কি হয়, বন্ধ হয়। বেদাতের কারণে সুন্নত কি হয়ে যায়, দূর হয়ে যায়। বেদাতির তওবা কবুল হয় না। হাদিসে পাকে এসেছে ইন্নাল্লাহ হাজিবুত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআহ। বেদাতি ব্যক্তি তওবা আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন। সাংঘাতিক জিনিস। আরেক হাদিসে এসেছে বেদাতিকে সম্মান করা জায়েজ নেই। মান ওয়াক্কারা সাহিবা বিদআতি ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে বেদাতিকে সম্মান করলো সে ইসলাম ধ্বংসে কি করলো, সহযোগিতা করলো। বেদাতিকে সম্মান করা যাবে না। বেদাতি ব্যক্তির ঠিকানা হলো, বেদাতি ব্যক্তিকে যে আশ্রয় দেয় সে অভিশপ্ত। এটা হাদিসে পাকে এসেছে, বেদাতিকে যে আশ্রয় দেয় সে অভিশপ্ত। 6 প্রকারের লোকের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। তার মধ্যে এক প্রকার হলো আত-তারিকুল সুন্নতি, যে আমার সুন্নতকে বর্জন করে, মানে বেদাত চালু করে, তার উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ। বেদাতের ক্ষতি আখিরাতে কি হবে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাতে থাকবেন, উম্মত পান করাবেন, হঠাৎ করে কালো পর্দা পড়ে যাবে। তখন নবীজি বলবেন ঘটনা কি? ফেরেশতারা বলবেন আপনি জানেন না এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার পরে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, এরা বেদাত। তখন নবীজি বলবেন সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও যারা আমার পরে আমার ধর্মকে বিকৃত করেছ, নতুন নতুন বিষয় আবিষ্কার করেছ, এদেরকে নবীজি দূর করে কি করবেন,
খারিদ, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। বেদাতির কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। হাদিসে এসেছে ইন লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না। সব থেকে মারাত্মক বিষয় হলো যে বেদাতি ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, হাল্লা শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআতিন, সবার জন্য আমার সুপারিশ হবে, কিন্তু কার জন্য হবে না? বেদাতের জন্য সুপারিশ হবে না। আর নবীজি ইন্তেকাল কিছুদিন আগে একটা হাদিস বলেছিলেন, ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন যালালা ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার। নতুন আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবা। নতুন আবিষ্কৃত বিষয় বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা হলো কি? জাহান্নামে যাওয়ার হলো। এর বাইরে সাহাবায়ে কেরামের বক্তব্য আছে, আমার মনে হয় এখন আমি সংক্ষেপ করে ফেললেই ভালো, সময় শেষ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো অনেক বড় বড় সাহাবা এবং তাবেঈনের উক্তি আছে। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে আসি, বেদাতের কারণ সমূহ শুনিয়ে দিই। কি কারণে মানুষ বেদাতে লিপ্ত হয়? একটা কারণ হলো সাধারণ মানুষের মূর্খতা। মূর্খতা হলো একটা বড় কারণ। আপনি দেখবেন এই বেদাতি কাজে যারা লিপ্ত বেশিরভাগ কিন্তু কি? মূর্খ, এদের ধর্ম সম্বন্ধে এলেম কালাম নাই। দ্বিতীয় কারণ হলো যে যাদেরকে তারা অনুসরণ করে তাদের মূর্খতা, তারা অবশ্য ধর্ম সম্বন্ধে কি জানে না, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় জুব্বা, কিন্তু আসলে কিন্তু কি কিছুই জানে, ধর্ম সম্বন্ধে কোনো ধারণা নেই, কিতাব সই পড়তে পারে না। নিয়ে আসেন আমাদের সামনে, আমাদের একটা দৌড় দিয়ে পালিয়ে আসে না, সামনে আসে না, খালি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আমাদের সামনে আসতে সাহস পায় না, কারণ এবারত করতে পারে না, পড়েন ঠিক আছে পড়েন, দৌড় দেয়। এরপরে হলো তাদের যে পীর সাহেব এবং মুর্শিদ, তারা নিজেরাই মূর্খ। চতুর্থ কারণ, তাদের আলেম ওলামারা অনেক বেশি লোভী হয়ে থাকে, লোভ বেশি, মূলত এটাই কারণ। বেদাতি হুজুরদের আমি দেখেছি, আমি বাইতুল ফেরদৌস মসজিদে এমনি করেছি 15 বছর, ওই কৃষি মার্কেটের ওখানে, তা আশেপাশে কিছু বেদাতি মসজিদ আছে। তো দেখতাম যে হয়তো আমি কোনো জায়গায় আমাকে দাওয়াত করেছি, আমাদের দোয়া করাবে, গিয়ে দেখি পাশের ইমাম সাহেব বেদাতি, উনি উপস্থিত, একেবারে উনি ডায়েরি নিয়ে উপস্থিত। ঘটনা কি? ডায়েরির মধ্যে লেখা আছে যে এই মসজিদের সভাপতি সাহেবের দাদির ইন্তেকাল কবে হয়েছে লেখা আছে। সভাপতি সাহেব নিজের মনেও নাই, ওনার ডায়েরিতে লেখা, কেন ওই দিন কি করবে? মিলাদ করবে। আসল কথা হলো মিলাদ করলে জিলাপি পাবে, কিছু তবারক মানে তাবারুক পাবে, টাকা পয়সা। আমাদের তো মনেও থাকে, আমরা তো মিলাদের কথা শুনলে ভয় পাই, ভাবছাই কিভাবে দূরে থাকা যায়। এরা ধান্দা থাকে সারাক্ষণ, কেমনে আজকে একটা মিলাদ পাওয়া যায়, ঘরে ঘরে মিলাদ দিন, আল্লাহ নবী সাফাত দিন, ঢাকা শহরের দেওয়াল ভরে যায়। হ্যাঁ, আসল উদ্দেশ্য হলো পেটের লোভ, পেটের ধান্দা, উদ্দেশ্য এটা। এরপরে হলো যে অন্যান্য বিজাতিদের সাথে এদের উঠা বসা, যেমন হিন্দুদের মধ্যে বিভিন্ন রকমের অপসংস্কৃতি আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদের মধ্যে আছে, ওগুলোর দেখা দেখি তারাও চিন্তা করে খ্রিস্টানরা বড়দিন পালন করে, আমাদের কি করা দরকার? ঈদে মিলাদুল পালন করা দরকার। এরপরে আবার আছে কিছু বাপ দাদার অন্ধ অনুসরণ, যে আমার বাপে মিলাদ করতো, আমার বাপে ওরস করতো, আমিও করি। যতই আমি বলি, যে যতই বোঝাই বা আমার পড়ার শোনা বোঝা দরকার, আমার বাপের দেখছি বাস, আমার দাদা করতো আমি করবো, এটা তো কাফেরদের কথা। ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, কাফেররা বলতো আমার বাপে মূর্তি পূজা করতো, আমি মূর্তি পূজা করবো, কোরআন শরীফে আছে। এরা এই সমস্ত কথাবার্তা বল। আর একটা কারণ হলো হঠকারিতা, যতই বোঝান যে না বিচার মানে তাল গাছ আমার, সে কোনোভাবে মানতে রাজি না, এদের মধ্যে হঠকারিতা বেশি। এরপরে হলো আমলের মধ্যে সুস্তি মানে অলসতা, কারণ দেখবেন মিলাদ পড়া তো সহজ, সিরাত অনুযায়ী চলা কিন্তু কঠিন। এরা নবীজি সিরাত শুনতে রাজি না, হ্যাঁ মিলাদ করতে রাজি। সিরাত করতে গেলে তো ওই অনুযায়ী চলতে হবে, হালাল হারামের বাদ বিচার করতে হবে, নাজায়েজ থেকে বাঁচতে হবে, অনেক কিছু আছে, এগুলো ভালো লাগে না, অলস। আর শর্টকাট কেমনে বিনা হিসেবে জান্নাত যাওয়া যায়, মিলাদ দিলাম আর জান্নাত দিলাম, বাস এলো দান্দা। এরপরে এদের যারা মোল্লা, এদের দিলের মধ্যে আল্লাহর ভয় বলতে কিচ্ছু নাই, আখেরাতের হিসাব দেখবেন। এই সমস্ত বেদাতি মোল্লারা পর্দা পরিষ্কার ধার ধারে না। এই তাহেরিয়া মাদ্রাসা আছে না, এখানে দেখবেন প্রতি বছর পাকিস্তান থেকে নিয়ে আসে, তাহের শাহ নিয়ে আসে, বেগানা মহিলা সাথে ধুমসে কথা বলে, এদের সাথে মুসাফা করে, এদের মাথায় হাত বুলিয়ে দেয়, পর্দা পরিষ্কার কোনো বালাই বলতে কিছু নেই। আসলে দিলের মধ্যে আল্লাহর ভয় তো নাই, শরীয়ত মানবি, দিলের মধ্যে আছে হলো টাকা। হ্যাঁ, এরপর হলো খাহেসাত নফসের গোলামি, মনের যে চাহিদা এর গোলামি করে, এবং মন গড়া বিভিন্ন কথাবার্তা বলে। এই সমস্ত হলো বেদাতের মূল কারণ। সর্বশেষ বেদাতের অশুভ পরিণতি,
বেদাতির পরিণাম হলো জাহান্নাম। বেদাতের কারণে সুন্নত মিটে যায়, বেদাতির তওবা নসিব হয় না, বেদাতির কোনো ইবাদত কবুল হয় না, বেদাতের পথ ধরেই দিন বিকৃত হয়, বেদাতি সম্মানের অযোগ্য, বেদাতি লানতের পাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করা হয়, বেদাত পালনে বনি আদমের মহাশত্রু শয়তান খুশি হয়, বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।